পার্বতীপুরে পূর্ব শত্রুতার জেরে শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতু আক্তার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরে পার্বতীপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে একটি কলাবাগানের শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক ন্যায় বিচার ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। জানা গেছে, গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় উপজেলার ব্লাইচন্ডি ইউনিয়নের বৈরাগীপাড়া কর্তা নদীর পাড় এলাকায় কৃষক মোক্তার কাজীর কলাবাগানে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে বাগানে প্রবেশ করে প্রায় শতাধিক কলাগাছ কেটে ফেলে। ক্ষতিগ্রস্ত কৃষক মোক্তার কাজী বলেন, বৃহস্পতিবার রাতে কে বা কাহারা আমার কলাবাগানে প্রবেশ করে পূর্ব শত্রুতার জেরে প্রায় শতাধিক কলাগাছ কেটে ফেলেছে। এতে আমার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। কেবা কারা মনে করে পরশুদিন রাত্রে কলাটা ভাঙিয়ে দিয়েছে, কেবা কারা ভাঙিয়ে সেটা আমি বলতে পারবো না। আজকের ঘটনা তো এটা অনেক কলা ক্ষতি করছে, অনেক ক্ষতি হয়ে গেছে। কলা ভাঙিয়ে দিয়েছে, কলা বার হয়েছে, এগুলো অনেক কলা নষ্ট হয়ে গেছে। টাকা পয়সা এক বছর খরচ করে কলা না গায়ে যদি ক্ষতি হয়ে যায় তাহলে কেমন এটা ইয়ে করা যাবে। আমি চাচ্ছি তো আবাদ সময় আমার ভালোভাবে থাকে, আবাদ করে 10 টাকা আয় করতে পারি, এটাই তো। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। ক্ষতিটা আসলে মানি নেওয়া যায় না। আসলে এখানে কলাগুলো কেবল বাইরে হয়েছে, এখানে আসলে অনেকগুলো ক্ষতি হয়েছে, প্রায় 100-র মতো মানে এখানে ঝুঁকি বাইরে হয়েছে। এগুলো কিন্তু এইরকম ভাবে অনেকগুলা মানে ছিঁড়ে দিছে, অনেক ক্ষতি করছে আর কি। অনেকগুলো আর কি গাছ ভেঙে দিছে। এই ক্ষতি আসলে মানি নেওয়া যায় না। আমরা চাই যে ফসল আবাদ করছি, ফসলটা যদি ভালোভাবে হয়, কিন্তু মানুষ যদি এইভাবে ক্ষতি করে তাহলে তো আবার সুবাদে লাভ আসবে না, অনেক ক্ষতি হয়ে যাবে আমাদের। এ বিষয়ে পার্বতীপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।